আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনাদের প্রত্যেকের জন্য। স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন, ভালো লাগা এবং ভালোবাসার আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন বিজ্ঞ ইসলামিক স্কলার রয়েছেন। তার মাধ্যমে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা, তার কাছ থেকে শুনবো এবং আপনাদের প্রশ্নের উত্তরও জানবো। আর আমরা জানি যে আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা ইতোমধ্যে অনেকেই হয়তো আমাদের সাথে অনলাইনেও যুক্ত হয়েছেন, আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। এবং আপনারা এবং যারা আমাদেরকে টেলিভিশন স্ক্রিনে দেখছেন, আপনারা দুইভাবে আমাদের সাথে যুক্ত হতে পারছেন, সংযুক্ত হতে পারছেন, এই আয়োজনে অংশ নিতে পারছেন। সেটি হচ্ছে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে, কিংবা আমাদের মন্তব্যের ঘরে, অনলাইনে যারা দেখছেন আমাদের মন্তব্যের ঘরে আপনাদের যে কোনো কথা কিংবা সংক্ষিপ্ত জিজ্ঞাসা আমরা সেখান থেকেও আপনাদেরকে অ্যাটেন্ড করব, তবে সংক্ষিপ্ত আকারে লিখবেন, এই অনুরোধ থাকলো। আর আপনারা এই আয়োজনটিকে, এই আজকের এই অনুষ্ঠানটিকে শেয়ার করে দিতে পারেন। আল্লাহ তাআলা এতে করে আমাদের সকলকে সাদকায়ে জারিয়ার সওয়াব নসিব করবেন, এটা আমরা প্রত্যাশা করি। আপনার প্রিয়জনরাও এতে উপকৃত হবেন। আমরা এবার আজকের অতিথির সাথে পরিচিত হব। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক এবং খ্যাতিমান আলেমে দ্বীন, খতিব বাইতুন নূর জামে মসজিদ, বিজয়নগর, ঢাকা, ফদিলাতুশ শাইখ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা, আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, দর্শক, আমরা শাইখের সাথে পরিচিত হলাম। এবার আমরা জানবো যে আজকে আমরা প্রথমত শাইখের কাছ থেকে কোন বিষয়ে কথা শুনতে চাই। প্রিয় দর্শক, আমরা আমাদের জীবনে আমাদের মধ্যে যে রিপুগুলো কাজ করে, যে নেতিবাচক জিনিসগুলো, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে কাজ করে, তার মধ্যে অন্যতম হচ্ছে অহংবোধ, অহংকার, দাম্ভিকতা। এই অহংকার, দাম্ভিকতা জান্নাতে যাওয়ার অন্যতম অন্তরায়। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানি যে যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, আজকে আমরা জান্নাতের অন্তরায় অহংকার, এই শিরোনামে শাইখের কাছ থেকে প্রথমত কথা শুনবো। শাইখের কাছে যাচ্ছি। শাইখ, জান্নাতের অন্তরায় অহংকার জানতে চাই। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। জি, জান্নাতে যাওয়ার অন্তরায় অহংকার। আসলে আমরা যদিও স্বাভাবিকভাবে বুঝি যে অহংকার করা মানে নিজেকে বড়ত্ব দেখানো বা মানুষের সাথে ভাব দেখিয়ে কথা বলে, এটাকে আমরা প্রতিপন্ন করা, মানে সহজভাবে আমরা এটাকে অহংকার মনে। একজন মানুষ যদি খুব বেশি কথা বলতে না চায়, এড়িয়ে যায়, তাহলে আমরা বলি এত কত অহংকারী, এই যে একটা জিনিস। তো আসলে আগে আমার বোঝা দরকার অহংকার কি জিনিস। তো একটা হাদিস, যেটা আপনি বাংলা বলেছেন, এই হাদিসের মধ্যে অহংকারের পরিণতি বলা হয়েছে। তো পরিণতি বলার পরে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ, ইন্নার রাজুলা ইউহিব্বু সাওবাহু হাসানান ওয়া না'লাহু হাসানান, একজন মানুষ সে পছন্দ করে, যে ভালোবাসে, যে তার যে কাপড়, তার যে জুতা, তার যে ব্যবহার্য সামগ্রী, এটা যেন খুবই সুন্দর হয়। তো এটা কি অহংকারের বহির্প্রকাশ কিনা? আল্লাহ রাসূল বললেন যে ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, যে আল্লাহ নিজে অনেক সুন্দর এবং তিনি সৌন্দর্যকে অত্যন্ত পছন্দ করেন। তার মানে আমরা সুন্দর জুতা পরবো, কাপড় পরবো, পরিপাটি হয়ে চলবো, এটা আল্লাহও পছন্দ করেন, এটা রাসূলুল্লাহ সুন্নাহ।
এখন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে অহংকার কি। এরপর রাসূল বললেন আল কিব্র, যেটার আরবি হলো কিব্র মানে অহংকার। অহংকার। অহংকার কি? বাতারুল হক ওয়া গামতুন নাস। দুটো শব্দে অহংকারের বিশ্লেষণ করে দিলেন। সুবহানাল্লাহ। অহংকার হলো কি? একটা হলো সত্য তার কাছে প্রকাশিত হওয়ার পর, সত্য উপলব্ধি করার পর, সত্যটাকে বুঝার পরে, সত্যটাকে জানার পর, এটা সত্য। জানার পরও সেটাকে না মানার প্রবণতা, এটি অহংকার। যেমন মনে করেন কথার কথা বলা হলো, শরীয়তের মাসালা দিয়েই বলি। যেমন সমাজের বহু মানুষ আছে যে কিছু শরীয়তের বিষয় বললে, আরে রাখেন আপনি এই সমস্ত কথায় গেলি, আমরা এমন বহুত পড়েছি। এই জায়গা হলো অহংকার। অর্থাৎ সে সামাজিক একটা অবস্থানের মধ্যে থাকার কারণে একজন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত একজন মানুষের কথাকে সে মূল্যায়ন করলো না। এটা হলো সত্য জানার পরেও সেটাকে অবমূল্যায়ন না করা, সেটাকে অস্বীকার করা, অবজ্ঞা করা। এটা এরকম যে কোনো ব্যাপারে। ওয়াগামতুন নাস আরেকটা হলো মানুষকে উপেক্ষা করা, অবজ্ঞা করা, অবহেলা করা, তুচ্ছতাচ্ছিল্য করা। তো এই দুটা জিনিস নামই হলো অহংকার। এখন এই দুটা জিনিসের এই অহংকারটা সৃষ্টি হয় কখন? এই অহংকারটা সৃষ্টি হওয়ার জন্য কয়েকটা জিনিস লাগে। অহংকার সৃষ্টি হওয়ার জন্য অনেকগুলো কারণ হতে পারে। এক নাম্বার, অহংকার সৃষ্টি হতে পারে তার চেহারার সৌন্দর্যের কারণে। যেমন চেহারাটা অনেক সুন্দর, মানুষ ক্রাশ খায়, যেমন এই কথাটা বলে, সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। তা আমার সৌন্দর্য থাকার কারণে আমি অসুন্দর মানুষগুলোকে খুব অবহেলা করে তুচ্ছতাচ্ছিল্য করছি। এই তুচ্ছতাচ্ছিল্য করাটা এটা হলো আমার সৌন্দর্যের অহংকার। একজনের সম্পদ, সহায় সম্পদ বেশি আছে, আগে কি ছিল সেটা বিষয় না, এখন আছে, কিন্তু এখন যাদের সাথে হয়তো টেবিলে হয়তো বিয়ে বাড়িতে গেছে, এখন তিনি সেখানে বসাটাকে খুব আনইজি ফিল করছেন। কারণ এখন আমাদের প্রচলিত ভাষায় বলে এখন এটা আমার সাথে যায় না। তো এই যে আমার সাথে যায় না বলে যে শব্দগুলি ব্যবহার করি, এটাই হলো অহংকার। আবার কখনো জনবলের কারণে অহংকার, যে আমার পিছনে শত শত লোক আছে, আমি তুড়ি মারলে অনেক কিছু হয়ে যায়, তখন যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষকে অবহেলা করি, অবজ্ঞা করে তুচ্ছতাচ্ছিল্য করি, এটা অহংকার। আবার অনেক সময় আমরা রাস্তাঘাটেও দেখি জানা অজানা, হেই তুমি চিনো আমি কে, এই যে তুমি চিনো আমি কে, এটা অহংকার। কারণ তুমি চিনো আমি কে, আসলে আমাকে তো আপনার চেনার কোনো প্রয়োজন নেই, আর আপনাকে তো আমার চেনার প্রয়োজন নেই, কিন্তু এই শব্দটার মধ্যে আমি বুঝাতে চাচ্ছি যে তুমি যেই হও না কেন, তোমার চাইতে ক্ষমতা, দাম্ভিকতা আমি অনেক বেশি। এই ক্ষমতা, অর্থ, সম্পদ, বিত্ত, বৈভব, জনবল, শক্তিবল, চেহারার সৌন্দর্য, এগুলোর কারণে মানুষের ভিতরে অহমিকা সৃষ্টি হয়। আর এই প্রত্যেকটা জিনিসই ক্ষণস্থায়ী। চেহারার সৌন্দর্য ক্ষণস্থায়ী, এটা আল্লাহ দিয়েছেন। শক্তি, এটা আল্লাহ দিয়েছেন। জনবল আল্লাহ দিয়েছেন। অর্থবিত্ত আল্লাহ দিয়েছেন। এগুলি যাওয়ার জন্য মুহূর্ত সময় লাগে না। তো এ কারণেই অহংকার, এইটা হলো মূল। আর এই সব কারণে অহংকারের সৃষ্টি হয়। আর এই অহংকারটা যখন সৃষ্টি হয়, তখন আল্লাহ এই অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। কারণ অহংকার এটা আল্লাহর একটা সিফত, আল্লাহর একটা সৌন্দর্য, এটা আল্লাহর ক্ষমতার অংশ। কারণ আল্লাহ রসুল বলছেন আল কিবরিয়া ও রিদাই, মানে হাদিসে কুদসি আল্লাহর কথা রসুলের মাধ্যমে এসেছে, আল কিবরিয়া ও রিদাই, আরে অহংকার তো আমার চাদর, সুবহানাল্লাহ, ওয়াল আযমাতু ইজারি। এরপরে অর্থাৎ আবার অহংকারটা হলো এটা আমার চাদর, আর আমার সম্মান, আর আমার মর্যাদা, আমার সমুন্নত অবস্থা, এটা হলো আমার লুঙ্গি। মানে রাসূল আল্লাহ তো লুঙ্গিও পরেন না, চাদরও পরেন না। বোঝানো হচ্ছে যে আল কিবরিয়া উরিদা ইমানি হলো এটা একটা চাদর। ফামান নাযা আনি, এই চাদর ধরে যে টানাটানি করবে আমি তাকে ছাড়বো না। বিষয়টা হলো এটা। এজন্য অহংকারটা হলো আল্লাহর একচ্ছত্র মালিকানা। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জায়গাটায় একটু ছেদ ঘটাচ্ছি, কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে আমরা সেটা জানবো। আমাদের সাথে দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি আলহামদুলিল্লাহ, মুহতারমা বলুন, আমরা শুনতে পাচ্ছি। দেখ, আমার দুটো কোয়েশ্চেন আছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমার এক পরিচিত আন্টি আছেন, উনি আগে রেগুলার তাহাজ্জুদ পড়তেন। আচ্ছা। তো দেখা যেত কি যে উনি রেগুলার তাহাজ্জুদ পড়ার কারণে না, মানে তাহাজ্জুদ পড়লে দেখা যায় উনি ভালো থাকতেন, কিন্তু যখনই তাহাজ্জুদ নামাজটা ছেড়ে দিতেন তখনই দেখা যায় মাথাটা একটু উল্টাপাল্টা হয়ে যেত, মানে একরকম বলা যায় পাগল হয়ে যেত।
পাগলের মতো করতো, এরকম করতো। আচ্ছা। তো ওই ভয়ে আমি রেগুলার তাহাজ্জুদ পড়ি না, আমি খুব ভয় পাই। অলরেডি আমার সাথে কয়েকদিন ভয়ঙ্কর কিছু কাজও ঘটেছে, সেই জন্য আমি আর কি তাহাজ্জুদ নিয়মিত পড়তে ভয় পাই। ভয়টা আসলে কিসের ভয়, মানে কি রকম ভয়টা? আসলে মানে আমি একদিন হয়েছে কি যে আমার কাছে মনে হলো কি যে আমার পাশ দিয়ে কেউ যাচ্ছে। আচ্ছা। এরকম আবার আমার একদিন মনে হয়েছে আমার ঘরে কেউ বসে আছে আমার চেয়ারে। আচ্ছা, এরকম বুঝতে পেরেছি এবার। জি, এই বিষয়টিকে শরিয়া মানে কিভাবে দেখছে এবং আপনার কি করণীয়, বুঝতে পেরেছি। আর কোনো প্রসঙ্গ আছে? যে আরেকটা কোশ্চেন হচ্ছে যে হাজবেন্ডকে কি নাম ধরে ডাকা ঠিক? আচ্ছা, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা শুনতে পাচ্ছি বোন, আপনি বলুন। বলছি যে এই যে সরকারি চাকরিজীবী যারা, বুঝছেন, জি, জিপি ফান্ডে টাকা রাখে প্রত্যেক মাসে, ধরেন 1000, 2000, 3000, যখন চাকরি রিটায়ার করবে তখন ওই টাকা সহ আরো মানে বেশি টাকা পাবে, ধরেন সুদ, ওই টাকাটা কি নেওয়া জায়েজ আছে কিনা? আচ্ছা, এটা মানে কনভেনশনাল ব্যাংকে রাখা হয়েছে? জি না, আমি হচ্ছে চাকরি করি, আমি সরকারি চাকরি করি। প্রভিডেন্ট ফান্ড, আফওয়ান, বুঝতে পেরেছি। অনেক শুকরিয়া। আর কোন প্রসঙ্গ? জি, আর একটা হচ্ছে শবে বরাতের রাত্রে কি মানুষের ভাগ্য পরিবর্তন হয় কিনা, এটা। অনেক শুকরিয়া বোন, আপনি ওর সাথে থাকুন, শায়েখ বলবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা জীবন ঘনিষ্ঠ 4টি প্রশ্ন পেয়েছি, আমরা এগুলোর উত্তরে যাব। তার আগে আমরা যে জায়গাটায় ছিলাম, আপনি বলছিলেন কিয়ামতের মাঠে। আমি শেষ করছি সেটা হলো অহংকার, যেটা এটা একমাত্র আল্লাহর সিফত এবং আল্লাহর গুণ, আল্লাহর ক্ষমতা, আল্লাহর অংশ, যেটা আমরা ওই সূরা হাশরের শেষ 3 আয়াত আমরা তো সাধারণত পড়ে থাকি। সেখানে শেষের 2য় আয়াত যেটা, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। তাহলে এই মুতাকাব্বির শব্দটা যুক্ত করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক শক্তিশালী কিছু কথা বলেছেন। আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ। আমরা যদি সবগুলোকে বাদ দেই, আমরা দুটো শব্দকে যদি যুক্ত করে আল আজিজ, এটা কিন্তু পরাক্রমশালী। আল জব্বার, এটা কিন্তু সবচেয়ে শক্তিমত্তাশালী। এই শব্দগুলো দিয়েই কিন্তু আল্লাহর সিফাত প্রকাশ হয়ে গেছে। এরপর আল্লাহ বলেন আল জব্বার, আল মুতাকাব্বির, অহংকার করার মতো একমাত্র ক্ষমতা, একমাত্র মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। যে কারণে পৃথিবীতে যারা অহংকার দেখায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বসবেন, বিচারকের আসনে বসবেন, তখন বলবেন আনাল মালিক, আনাল জব্বার, আনাল মুতাকাব্বির, এভাবে শব্দগুলি বলবেন, অর্থাৎ আমি সর্বেসর্বা। এরপরে বলবেন আইনাল মুতাকাব্বিরুন। এরকম অনেকগুলো শব্দ হাদিস এসছে। তার মানে কি, আল্লাহ পাকড়াও করবেন অহংকারী কোথায়। এখন এই অহংকারী শুধুমাত্র এক জায়গায় না, অহংকারী তো আমি আপনি হতে পারি, আমার ক্ষুদ্র পরিসরে তো আমি অহংকারী। তো এই জন্য অহংকারটা এটা আল্লাহর সিফতের সাথে সম্পৃক্ত, আল্লাহর গুণের সাথে, আল্লাহর অস্তিত্বের সাথে সম্পৃক্ত। আমার কথা, আমার আচরণ, আমার ব্যবহার, আমার সব কিছুর মধ্যে অহংকার ফুটে ওঠা মানে হলো জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতার রাস্তাটা আমি নিজেই তৈরি করে দিলাম। যে হাদিসটির বাংলা আপনি বলেছেন, আর আমি যেটার সূত্র ধরে এই অহংকারের ব্যাখ্যাটা বললাম, এটার প্রথম অংশ হলো ইন্নাল্লাহা লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর। যার অন্তরে একেবারে সরিষের দানা পরিমাণে, একদম সামান্যতম পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং এই অহংকার কথায় হতে পারে, আচরণও হতে পারে, চোখ রাঙানিতে হতে পারে, আঙুল তর্জনী ওঠার মাধ্যমে হতে পারে। আর যুগে যুগে যত মানুষ অহংকার করেছে তাদের পতন অনেক বেশি নির্মমভাবে হয়েছে, এবং অনেকেই এটা মানে অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে কেউ হয়তো বলেছে, কেউ মনে করতো বা বলেছে অথবা মনে করতো, আরে এই সহায় সম্পদ যা আছে তো আমার জীবন চলে যাবে, আরে দৌড়, এই সমস্ত পাত্তার নিয়ে লাভ নেই। দেখা গেছে তাকে আল্লাহ এমন একটা অসুস্থ দিয়ে দিয়েছেন, এই সম্পদ একেবারে তার নিমিষেই শেষ হয়ে গেছে, না শেষ হলো এটা তার কোনো কাজে আসে নাই। ক্ষমতাধর অনেক মানুষ বলছে এমন কোনো শক্তি আছে যেটা আমাকে টলাতে পারে, ঠিকই দেখা গেছে শক্তি লাগেনি, কোনো শক্তি ছাড়াই সামান্য একটু আল্লাহর ইশারায় ক্ষমতার টোলে মানে এটা
টলানো না, এটা একদম ধসে গেছে। তো এই জন্য অহংকার করতে নেই, কারণ কোন সময় আল্লাহ এই অহংকারের কারণে ধরা সেই করবেন এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। এখান থেকে আমাদের বেঁচে থাকা দরকার। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। দুঃখিত প্রিয় দর্শক, লাইনটি কেটে গেছে, আপনি আবারও চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, এরই সাথে সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজ আমাদের সাথে রয়েছেন ফাদিলাতুল শাইখ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আমরা শাইখকে আবারও মোবারকবাদ জানাবো। আলহামদুলিল্লাহ শাইখ, আমরা আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনেছি আমাদের আজকের টপিকে। আরও সময় প্রাসঙ্গিকভাবে আরও কিছু জানবো ইনশাআল্লাহ। আপনি অনুমতি দিলে আমরা প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ। প্রথমে যে বোন আমাদেরকে ফোনে দুটো প্রসঙ্গ অবতারণা করেছেন, প্রথম প্রশ্নটি ছিল তাহাজ্জুদ সালাত আদায় সংক্রান্ত, যে তাহাজ্জুদে তার পরিচিত এক মোহতারমা, উনি যে কদিন তাহাজ্জুদ পড়েছেন তিনি ভালো থাকতেন, তাহাজ্জুদ ছেড়ে দিলে তিনি অসুস্থ হয়ে যেতেন, এরকম কথা বললেন এবং ভয় পান। ওনার ক্ষেত্রেও সেটা হয় যে তাহাজ্জুদ সালাতে আদায় করতে যেয়ে ওনার অনেক দিন অনেক রকমের ভয়ের উদ্রেক হয়েছে, ভীত হয়েছেন এবং অশরীরী অনেক কিছু তিনি দেখেছেন বলে আমাদেরকে বললেন। তো এই বিষয়ে শরিয়ার নির্দেশনা কি এবং কি করণীয়? জীবন আসলে এই তাহাজ্জুদ সালাত যিনি নিয়মিত পড়ছেন, এখন যখন না পড়েন তিনি অসুস্থতা বোধ করেন। এখানে আসলে মনস্তাত্ত্বিক একটা বিষয় সম্ভবত কাজ করে। সেটা হলো যে অনেক আমাদের সম্মানিত বোনেরা আছেন এবং অনেকেই, বিশেষ করে বোনদের মধ্যে এটা আমি দেখেছি, সেটা হলো তারা নফল ইবাদতের প্রতি আলহামদুলিল্লাহ গুরুত্ব দেন, কিন্তু গুরুত্বটার পর্যায়টা একটু বেশি হয়ে যায় মনে হয়। অনেক বোনদেরকে দেখেছি তারা তাহাজ্জুদটা এতই বেশি গুরুত্ব দেন, গুরুত্ব দেওয়া তো ভালো, কিন্তু গুরুত্ব দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে যান তিনি কোনো রাতে যদি তাহাজ্জুদ পড়তে না পারেন, এটা নিয়ে তিনি খুব একটা মানসিক চাপে থাকেন, আপসেট হয়ে যান। এবং তিনি যে রেগুলার তাহাজ্জুদ পড়ছেন এটা অনেকে আবার প্রকাশ করার মাধ্যমে তৃপ্তি পান, আবার অনেকে প্রকাশ করেন না, কিন্তু নিজে এইটা আপসেট হয়ে যান। এখানে বিষয় হলো তাহাজ্জুদের সালাত যেটা একটা নফল সালাত, এটা আগে আপনাকে মাথায় নিতে হবে। এটা প্রতিনিয়ত পড়তেই হবে, এটাকে আপনি কোনো নফল ইবাদতকে ফরজের মতো গুরুত্ব আরোপ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বরং তাহাজ্জুদ সালাত আপনি নিয়মিত পড়লে ইচ্ছা করে 2-1 দিন আপনার ছেড়ে দেওয়া উচিত। কেন? ইচ্ছা করে ছেড়ে দেওয়ার মাধ্যমে আপনার ভিতরে মনস্তাত্ত্বিক ওই প্রেশারটা আসবে না যে আহারে ছুটে গেল। ইচ্ছা করে ছেড়ে দিলে তখন আপনি নফলের নামাজটা নফল জায়গার মধ্যে রাখতে পারবেন। এটা হলো অন্যতম একটা কারণ। এই জন্য যেই বোন খুব আতঙ্কিত অথবা অসুস্থ হয়ে যান, আমার মনে হয় এখানে তারা মনস্তাত্ত্বিক বা মানসিক একটা বিষয় এখানে কাজ করছে। দ্বিতীয়ত আপনি যেটি বলেছেন যে আপনি তাহাজ্জুদে উঠার পরে আপনি দেখেন আপনার চেয়ারে কেউ বসে আছে অথবা এইরকম কিছু ছায়া এমন কিছু দেখতে পান। প্রথম কথা হলো যে আপনি আপনার ঘরের মধ্যে এরকম দেখার মতো অবস্থা যেটা হয়, প্রথমত আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, আপনার শরীরে আপনি ফু দিবেন, এটা হলো স্বাভাবিক প্রক্রিয়া। আর যদি আপনি মনে করেন যে আপনি উঠলে আপনার কাছে এরকম মনে হয়, তাহলে আপনি ওই সময় উঠবেন না, বা ওই সময় উঠবেন না বলতেন উঠলেন না, আপনি স্বাভাবিকভাবে যখন উঠলেন তখন আপনাকে লাইট জ্বালিয়ে নিলেন, তখন লাইট জ্বালালে তখন কিন্তু আপনার কাছে এটা মনে হবে না। তাহাজ্জুদ সালাতের জন্য যে অন্ধকার হতে হবে বিষয়টা এমন না। হ্যাঁ, আপনি তাহাজ্জুদ সালাত পড়ছেন, লাইটটা অফ থাকলে, ডিম লাইটটা জ্বালানো থাকলে নামাজের মধ্যে একাগ্রতা আসে। হ্যাঁ, সেই একাগ্রতার ক্ষেত্রে যদি আপনার এমন কিছু মনে হয় তাহলে আপনি আরেকটু পাওয়ারের লাইটটা জ্বালিয়ে রাখেন, অথবা যদি এমন হয় যে আপনি যেখানে পড়েন আপনার স্বামী অথবা আপনার বাচ্চা কাচ্চা বা কেউ থাকে এই জন্য, তাহলে অন্ততপক্ষে পাশে বা ড্রয়িং রুমে কোথাও যদি সম্ভব হয় একটু টেবিল ল্যাম্প যেটা থাকে ওটাতে জ্বালিয়ে ওখানে মৃদু আলো থাকবে, তাহলে আমার মনে হয় এই ছায়া দেখা, এই অন্ধকার থাকা এটা আসবে না। কারণ এটা হলো মনের একটা বিষয়, এটাও মনের একটা বিষয়। আমি হাঁটতেছি, এই খসখস লাগে পিছনে কি যেন, এটা কিন্তু গ্রামে যখন নাকি ইলেকট্রিসিটি ছিল না তখন এই যে বাঁশঝাড়ের নিচ দিয়ে গেলে, জঙ্গল দিয়ে গেলে মানুষ কিন্তু মনে করতো, যেমন তখন দৌড় দিতে গিয়ে যদি ওই গরুর রশি যদি পায়ে লাগতো অথবা কোনো পাতা যদি বারবার বাড়ি খেত, তো মনে হতো যেন কি জানি আমাকে দৌড়াচ্ছে।
তো তাকিয়ে দেখা যেত একটা বাঁশের পাতা, ওটা আমার স্যান্ডেলের সাথে লেগে আছে। এটা হলো মানসিক একটা বিষয়। সেজন্য এমন মনে হলে আপনি একটু আলো জ্বালিয়ে নামাজটা পড়বেন। এরপর যদি মোনাজাতের মধ্যে যদি আপনার একাগ্রতার জন্য মনে হয় যে এই জায়গায় আপনার একটু অন্ধকার দরকার, তাহলে সেক্ষেত্রে তখন একটু নিভিয়ে মোনাজাতটা করলেন, মোনাজাত থেকে উঠে আপনি লাইটটা জ্বালালেন, তাহলে তো এরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই বলে আমরা মনে করি ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটি প্রশ্ন, জমা নীলফামারী থেকে বলতেছি। আমার একটা প্রশ্ন ছিল। জি মাশাআল্লাহ, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি বেতের নামাজ পড়তে হচ্ছে যে তারপরে দোয়ায় কুনুত করতে ভুলে গেছি, তারপরে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায় মাসুরা পড়ে সালাম পড়ে তারপরে হচ্ছে যে সাজদায় দিছি, এটা কি ঠিক আছে? আচ্ছা, অনেক শুকরিয়া আমাদের ছোট্ট বন্ধু আপনাকে। আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ জানাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি পাবনা সুজননগর থেকে স্মৃতি বলছি। জি আলহামদুলিল্লাহ, বলুন। আমার 3টি প্রশ্ন। ওযুর সময় যদি আজান পড়ে যায় তাহলে ওযু অবস্থায় কি আজানের জবাব দিতে পারবো? আর দ্বিতীয় নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পূর্বে কোন গাছের ডাল দিয়ে মিসওয়াক করতেন? আর 3 নম্বর প্রশ্ন, ওয়াও জবর, ওয়াও জের আর ওয়াও পেশ কি হবে? এই প্রশ্ন। অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন, শাইখ জানাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের, অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ শাইখ, আমরা আরও কিছু প্রশ্ন পেয়েছি। তো তার পূর্বে আমাদের প্রথম বোন, ওনার দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে স্বামীকে নাম ধরে ডাকা যাবে কিনা, এটা নিয়ে যদিও অনেক কথা অনেকবার আমরা বলেছি। বলি আসলে স্বামীকে নাম ধরে ডাকার ব্যাপারে যদিও আমাদের অনেক ভাইরা হয়তো বলে থাকতে পারেন যে হ্যাঁ, নাম ধরে ডাকা যেতে পারে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের জীবনীতে এরকম নমুনা পাওয়া যায় না যে আল্লাহ রসুলের স্ত্রীরা আল্লাহ রসুলকে কখনো তার নাম ধরে ইয়া মোহাম্মদ এভাবে করে নাম ধরে ডেকেছেন। তো যখনই আল্লাহ রসুলকে ডাকতেন তখন তারা সবাই, যেমন সাহাবাই কেরাম যেমন ইয়া রাসূল আল্লাহ বলে সম্বোধন করতেন যে হে আল্লাহ রসুল, কি বলা যাবে বা কিছু, এইভাবেই স্ত্রীরাও কিন্তু তাদের স্বামীদেরকে এভাবেই সম্বোধন করতেন। এখন বর্তমানে এই বিষয়টার ব্যাপারে ওলামায়ে কেরামের বক্তব্য হলো, স্বামীকে নাম ধরে ডাকার ব্যাপারে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং সাহাবায়ে কেরামের জীবনীতে এইরকম পাওয়া যায় না যে তাদের স্ত্রীরা তাদের নাম ধরে ডেকেছেন। আর তাছাড়া সাধারণত বয়সের তারতম্য বর্তমান সায়েন্সও বলে যে স্বামী এবং স্ত্রীর বয়সের মধ্যে একটা সামান্যতম একটা ব্যবধান থাকা জরুরি। সেক্ষেত্রে কি 7-8 বছরের ব্যবধানের কথা স্বামী স্ত্রীর ব্যাপারে বলা হয়ে থাকে। এরপরে যদি সেটা সমবয়সী হয়েও থাকে, তারপরেও দায়িত্ব এবং দায়িত্ববোধ এবং দায়িত্ব জ্ঞান সব কিছুর দিক বিবেচনায় স্বামীকে মর্যাদা সম্পন্ন জায়গায় রাখা হয়েছে। হাদিস এবং কোরআনে স্বামীকে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। কোরআনে বলা হয়েছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে তারা নেতৃত্ব এবং গুণ অধিকারী। হাদিসের মধ্যে বলা হয়েছে আর রাজুলু রাইন আলা আহলি বাইতি, স্বামী তার পরিবারের ব্যাপারে তিনি দায়িত্বশীল। সর্বত্রই স্বামীকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এবং বৈবাহিক বন্ধনের ক্ষেত্রেও কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত এবং যেটা সামাজিকভাবে হয়, স্ত্রীর সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু স্বামীর হাতে ন্যস্ত করা হয়। এই সমস্ত দিক বিবেচনা করে স্বামীকে একটা মর্যাদার আসনে সমাসীন করা হয়েছে। সেই জন্য আমরা ওলামায়ে কেরামের বক্তব্য হলো, স্বামীকে স্বামীর নাম ধরে, তার সন্তানের নাম ধরে তাকে নাম ডাকা হতে পারে। যেমন আহলে আরবদের মধ্যে যে বাবার নাম ধরে সন্তানদেরকে বলা হয়, ঠিক তেমনিভাবে সন্তানের নাম ধরে স্বামীকে এভাবে ডাকা যায়। যেমন আমরা সাধারণত অনেকে বলে থাকে যে একটা সন্তানের নাম হয়তো মনে করেন ধরেন যে কোনো একটা নাম রাখা হলো, সেই নামটা ধরে তার বাবা বললো যে অমুকের বাবা আব্দুল্লাহর বাবা, যেমন এটা হ্যাঁ আবু আব্দুল্লাহ, এভাবে বলা হয়। তো সেভাবে এটা করা যায়। কিন্তু আসলে যেমন ইকবাল ভাই আছে, ইকবাল ভাইকে যদি বলে ইকবাল কি খবর, এদিকে আসে, শোনো ইকবাল শোনো তো, তাহলে এটা যেমন দৃষ্টিকটু। আর সন্তানেরা কিন্তু মায়ের এই ডাক শব্দের মধ্যেই কিন্তু পরবর্তী প্রজন্ম কিন্তু তাদের আদব এবং এই শব্দগুলি শিখবে। তো একজন মা যখন তার হাজবেন্ডকে যখন তার নাম ধরে ধরে ডাকবে, তখন তার সন্তানেরাও কিন্তু এইরকম বড়দেরকে নাম ধরে ডাকার মধ্যে কোনো রকমের হেজিটেশন করবে না, তারাও ডাকা শুরু করবে। এই জন্য অনেক বিষয় আছে যেগুলো সরাসরি মাসআলার সাথে সম্পৃক্ত না, এটা হলো ম্যানারের সাথে সম্পৃক্ত, এটা হলো স্বাভাবিক একটি সংস্কৃতি
এবং আমাদের ওই দেশীয় একটা সংস্কৃতি, আমাদের সভ্যতা, সংস্কৃতি, মূল্যবোধ এটার সাথে সম্পৃক্ত। এই জন্য স্বামীর নাম ধরে না ডাকাটাই হলো উত্তম। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আবারও আপনার কাছে ফিরবো, একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটি প্রশ্নটি হচ্ছে আত্মীয়তা সম্পর্ক রক্ষা বিষয়ে। আমার প্রশ্নটি হচ্ছে যে আমার বড় বোন সে আত্মীয়তা সম্পর্কটা রক্ষা করতে নিরুৎসাহিত, তার বাড়িতে যেতে নিরুৎসাহিত প্রকাশ করে গেলে হয়তো বা ইনডাইরেক্টলি অপমানিত করার চেষ্টা করে। ফোনে সে বড় বোন হিসেবে খোঁজ নেয় না, কিন্তু আমি আল্লাহ তাআলার ভয় শুধু সম্পর্ক রক্ষার্থে আমি তার কোনো সমস্যা হলে, অসুখ বিসুখ হলে তার সন্তানদের বুঝতে পেরেছি। এমন অবস্থায় আপনার কি করণীয়? না আমার প্রশ্নটা হচ্ছে যে সে তারপরেও আমার মাকে, সে কেন জানি আমাকে পছন্দ করে না, আমি জানি না, আমার মাকে সে আমার বিরুদ্ধে কথা বলে, যাতে এমন কিছু ফিতনার সৃষ্টির পর্যায়ে পড়ে যায়। যেমন বর্তমান প্রেক্ষাপটে যে এই যে জালেম সরকারের বিরুদ্ধে আমি শুধু কেঁদে কেঁদে বলেছিলাম আমি এত সন্তানকে মারলো আমার চোখ দিয়ে পানি বের হয়, সে সরকারের পক্ষের লোক, সে আমার মাকে আবার এ ব্যাপারে আমার বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। আমার মা আমার প্রতি মন খারাপ, আমার প্রতি রাগান্বিত। আচ্ছা, এটা আমি এই বোনের সাথে কেমন করে সম্পর্কটা রক্ষা করে চলবো, এখনো কন্টিনিউ করব কিভাবে? বুঝতে পেরেছি বোন আপনার প্রশ্ন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আবারও সময় হয়েছে ছোট্ট বিরতিতে যাবার, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শায়েকের কাছে যাচ্ছি। শায়েক, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে, আমরা একটু ছোট করে উত্তর নেওয়ার চেষ্টা করব বিইজনিল্লাহি ওয়া বিতৌফিক। আমাদের দ্বিতীয় যে বোন প্রশ্ন করেছিলেন ফোনে, ওনার প্রথম প্রশ্নটি ছিল যে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা সেটা সেখানে সুদ যুক্ত হয়, তো এই ক্ষেত্রে কি করণীয়, এটা কি নেওয়া জায়েজ হবে কিনা? বিষয়টা হলো যে প্রভিডেন্ট ফান্ডে যে আমার ফান্ড থেকে 1000 টাকা যাচ্ছে এবং আমি যেখানে চাকরি করছি তারা আমাকে সেখান থেকে আরও এই সমপর্যায়ের টাকাটা আমাকে দিবেন। এই টাকাটা নেওয়ার ব্যাপারে বিষয়টা হলো যে তারা আমাকে টাকার বিনিময়ে টাকা দিচ্ছে না। এখানে এই ব্যাপারটা একটা বক্তব্য যে তারা আমাকে কোনো টাকার বিনিময়ে টাকা দিচ্ছে না। এটা আমরা যারা চাকরি করছি আমাদেরকে সরকার একটা আমাদের কল্যাণমূলক একটা ফান্ড হিসেবে তারা আমাকে এটা সাপোর্ট দিচ্ছে। এই বিবেচনায় অনেক ওলামায়ে কেরাম বলেন যে এটা আমার বেতনেরই একটা অংশ, তারা আমাকে সেখান থেকে দিচ্ছে। আর আরেকটা বক্তব্য হলো যে অনেকের বক্তব্য যে প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা সরকার যদি বলে থাকে যে আমরা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এটা আমাদের একটা লভ্যাংশ আমরা দিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে যদি কেউ মনে করে যে আমি শুধু আমার অংশটাই নিব, সরকার আমাকে যেটা দিয়েছে সেটা আমি নেব না, সেটা সুদের ভয় করে সেটা যদি তিনি বাদ দিতে চান, তাহলে এটা হবে তাকওয়ার আজিমতের অবস্থা। অর্থাৎ তিনি তার মূলধনটা তিনি ব্যবহার করলেন, সরকারের পক্ষ থেকে সেটা তিনি ছাড়বেন না, তিনি তা আনবেন, আনার পরে সেটা তিনি সাদাকা করে দিবেন। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এই বোনের আরেকটি প্রসঙ্গ ছিল, সেটি হচ্ছে শবে বরাতে ভাগ্য লিখন হয় কিনা। শবে বরাতে ভাগ্য লিখন হয় এই কথাটা সঠিক না, কারণ ভাগ্য লেখার ব্যাপারে বা ভাগ্য বন্টনের ব্যাপারে লাইলাতুল কদরের ব্যাপারে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে যেটা সূরা কদরের মধ্যে আমরা সবাই পারি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এটা দীর্ঘ আয়াত। তো এই লাইলাতুল কদরেই মূলত ভাগ্যটা পরবর্তী 1 বছরের জন্য ভাগ্য নির্ধারণ করা হয়। আর ভাগ্যটা চূড়ান্ত ভাগ্য নির্ধারণ টোটালটাই আসলে জন্মের 50,000 বছর আগেই আমাদের জন্য নির্ধারণ করা হয়ে গিয়েছে। 50 আলফা সানা, যেখানে 50,000 বছর আগেই মূলত আমাদের রুহের জগতে আমাদের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে আমরা কে কি করব। এই পরবর্তীতে এই প্রতি 1 বছরে লাইলাতুল কদর এসে পরবর্তী 1 বছরের ভাগ্য সেটা আবার নতুন করে বন্টন করা হয়, যেটা সেই বন্টনটা করা হয় এতটুকু, কিন্তু শবে বরাতে এ ব্যাপারে কোনো বক্তব্য নেই। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এক ছোট্ট বন্ধু এটি প্রশ্ন করেছেন বিতির সালাত সংক্রান্ত, সেখানে তিনি বিতির সালাতের দোয়ায়ে কুনুত পড়তে ভুলে গিয়েছেন, সালাতের কোনো ক্ষতি হয়েছে কিনা? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য, যেটা আমাদের দেশের ওলামায়ে কেরাম যেটাকে ফলো করেন, সেই ফলো করার দৃষ্টিকোণ থেকে যদি কেউ বিতির সালাতে যদি দোয়ায়ে কুনুত পড়তে ভুলে যান তাহলে তিনি সাহু সেজদা করবেন।
যেটা আমাদের এই প্রশ্নকর্তা আমাদের ছোট্ট বোন বা যেটাই যে প্রশ্ন করেছে সে অলরেডি এটা করেছে। সুতরাং যেই পদ্ধতিতে বেতের নামাজের দোয়া কুনুত ভুলে যাওয়ার কারণে সাহু সেজদা করা হয়েছে এটা সহি এবং শুদ্ধ হয়েছে। জি, অনেক শুকরিয়া। এরপর আমাদের এক বোন উনি প্রশ্ন করেছিলেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা প্রসঙ্গে আমরা শুনেছি যে বড় বোনের বাড়িতে যাওয়ায় যেতে বড় বোন নিরুৎসাহিত করেন, এমনকি একটি বিষয়ে স্ট্যান্ড নিতে যে বড় বোন সেটা অপছন্দ করেছেন এবং তার মায়ের কাছে এসে তার প্রতি বিদ্বেষ পোষণ করেছেন। তো এই অবস্থায় তার কিভাবে তিনি সম্পর্ক রক্ষা করবেন এবং তার কি করণীয়? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং এটা ছিন্ন করা, এটার ব্যাপারে আমাদের সমাজে কিছুটা ধোঁয়াশা আছে। যেমন একজন মানুষের সাথে একজন মানুষ কথা বলছে না অথবা তার বাড়িতে যাওয়া আসা করছে না এবং সেটার জন্য মানে যার বাড়িতে যাচ্ছে না তিনি হয়তো বলছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছে না, সে জাহান্নামে চলে যাবে। কিন্তু কেউ এটা খেয়াল করছে না যে যিনি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার ব্যাপারে যিনি নাকি ভূমিকা নিলেন, কাজ করলেন, তিনি তার ভুলটা তিনি স্বীকার করছেন না। যেমন কোনো ব্যক্তি তার আত্মীয়তার, আমাদের বোনের প্রশ্নই বলি যে বোন আপনি আপনার বড় বোনের বাসায় গেলে তারা নিরুৎসাহিত করে, অপমানিত করে এবং বিভিন্ন বিষয়ে আপনার মায়ের কাছে অভিযোগ দিয়ে আপনাকে হেনস্থা করে, এটি মূল বক্তব্য। এখন আপনি কি করবেন? এখন এই রকম সমস্যা সারা বাংলাদেশে লাখ লাখ পরিবারের মধ্যে আছে। তো এই অবস্থায় আত্মীয়তার সম্পর্ক কি? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে হলো জীবনে তার সাথে কোনো সম্পর্ক নেই। ছিন্ন বলতে কি? ছিন্ন তো আপনি করছেন না, আপনার সম্পর্ক আছে, অকেশনালি তার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু তার কাছে গেলে আপনি নিরাপত্তা বোধ করছেন না। তার সাথে কথা বললে আপনি সম্মানহানি হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে বেশি রকমের যোগাযোগ মেনটেন করলে আপনি ছোট হবেন। এমন যদি অবস্থা হয় তাহলে নিজের মান ইজ্জত রক্ষার্থে নিজেকে নিজে গুটিয়ে রাখবেন। এটার মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না। উনি যেই কাজটা আপনার সাথে করছে এটাই বরং উনি অপরাধী, উনি জালেম। এজন্য আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। আপনি আপনার নিজেকে আত্মরক্ষা করছেন, আপনার সম্মান আপনি রক্ষা করার চেষ্টা করছেন, সেজন্য আপনি যাচ্ছেন না, সেজন্য আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে না। আপনি যদি ইচ্ছা করে এমন করতেন তাহলে সেটা পরিস্থিতির কারণে আপনি নিজেকে গুটিয়ে রাখছেন, সুতরাং এটা আত্মীয়তার সম্পর্ক নষ্ট নয়। আপনার নিজেকে সেফ রাখা, হেফাজতে রাখা, এটা আপনি রাখতে পারেন। অনেক শুকরিয়া শাহেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দর্শক অ্যাটেন্ড করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, সড়ককাঠি থেকে বলছি জাহাঙ্গীর হোসেন। আলহামদুলিল্লাহ, জি বলুন ভাইয়া। যে আমার প্রথম প্রশ্ন হলো তাহাজ্জুদ সালাত সম্পর্কে। তাহাজ্জুদ সালাতে আমি সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা পড়ে প্রতিবারে আমি 3 বার সূরা ইখলাস পড়ি। আমি 4 রাকাত 6 রাকাত যে কয় রাকাতেই পড়ি, প্রত্যেক রাকাতেই আমি 3 বার সূরা ইখলাস পড়ি অন্য সূরার সাথে। এটা সঠিক আছে কিনা? আচ্ছা, অনেক শুকরিয়া। আর একটা প্রশ্ন, জি জি, আমাদের এলাকায় মসজিদে প্রতি সপ্তাহে একদিন হালকায় জিকিরের নামে সবাই জোরে জোরে জিকির করে, মাথা ঝুলায়, এটা ঠিক আছে কিনা? একটা সাপ্লিমেন্টারি আছে, শুধু আল্লাহর নামে জিকির হবে কিনা? শুধু আল্লাহ, কোনো গুণবাচক নাম ছাড়া আল্লাহ আল্লাহ এভাবে জিকির করা, এটা সঠিক আছে কিনা? আচ্ছা আচ্ছা, অনেক অনেক শুকরিয়া মোহতারাম, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাহেখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। দুঃখিত প্রিয় দর্শক, লাইনটি কোনো কারণে কেটে গেছে, আপনি আবারও চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাহেখ, আরও দুটো প্রশ্ন এসছে। তার পূর্বে আমাদের আরেক বোন 3টি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্নটি ছিল যে অজু করারত অবস্থায় কিংবা এটা মানে আপনি হয়তো শুনেছেন, আমি যেটুকু বুঝতে পেরেছি যে অজু করারত অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কিনা। যখন আপনি অজু করছেন তখন আজান শুরু হয়ে গেছে, আপনি ওই সময় আজানের জবাব না, আপনি অজু করতেছেন, অজুটা আপনি করে ফেলবেন। অজুটা করা শেষ হয়ে যাওয়ার পরে আজানের যে শব্দগুলো আপনি শুনছেন ওগুলি জবাব দিবেন। আর যেমন মনে করেন আপনি অজু শুরু করেছেন, আজান শুরু হয়ে গেছে, অথবা অজুর মাঝামাঝি আজান শুরু হয়ে গেছে, তো আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা তো কয়েকবার পড়ে, তো আপনার যে অবস্থার মধ্যে অজু করা শেষ হয়ে যাওয়ার পরে আপনি ওই কালিমাগুলো আপনি বলে ফেলবেন, এরপরে বাকি যে কালিমাগুলো মুয়াজ্জিন বলবো এটার সাথে সাথে আপনি বলবেন। এতটুকু, অজু করাকালীন সময় অন্য কোনো কালিমা বলার প্রয়োজন নেই। অনেক শুকরিয়া। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল মিসওয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গাছের ডাল ব্যবহার করতেন? এখানে 2টি বর্ণনা পাওয়া যায়। একটা হলো কেউ কেউ বলেন এটা হলো জাইতুনের
যে ডালা, সেই ডালা ব্যবহার করতেন। আরেকটা বর্ণনা সেটা হলো পিলু গাছের শিকড় তিনি ব্যবহার করতেন। পিলু গাছটা এটা আরব দেশে এই কবরস্থানে এই পিলু গাছটা বেশি জন্মাতো। পিলু গাছের শিকড়টা ধরে নেন আমাদের এই যে শিমুল গাছের শিকড় রাস্তায় বেচে যে মানুষ খায়, এরকম মেসকের মতোই দেখা যায়, শারীরিক বিভিন্ন কারণে খাওয়া হয়। তো এইরকম শিকড়, এটার ব্যাপারে বিভিন্ন যে সুন্নাহ গবেষণা নিয়ে যে যারা কাজ করেছেন এমন কিছু ব্যক্তিদের তথ্যে পাওয়া যায় যে পিলু গাছটি কবরস্থানে সাধারণত ভালো হয়। আর ওখানকার ওই শিকড় থেকে মেসওয়াক বানানোর কারণে দাঁত দিয়ে যখন করা হয়, চিবানো হয়, ওখানকার ওইখানে ফসফরাস অন্যান্য বিভিন্ন পদার্থগুলো বেশি থাকে। মানুষের হাড়গোড় বা মানুষের মরার পরে ওটা মাটিতে হয়, তো ওইটার কারণে বিভিন্ন কারণ ওই গাছের শিকড় দিয়ে দাঁত মাজা বা ওইটার কারণে রস দাঁতের মাড়িতে পৌঁছে অনেক ব্যাকটেরিয়া মুক্ত হয়। তো পিলু গাছ অথবা জৈতুন গাছের বিষয়টা এখানে পাওয়া যায়। তো এখন মেসক ব্যবহার করার ক্ষেত্রে আসলে যে কোনো গাছের ডালা দিয়ে আপনি করতে পারেন। দাঁতের যত্নের জন্য আমাদের প্রচলিত নিম গাছ, এটা আমরা ব্যবহার করে থাকি। যে কোনো গাছ দিয়ে আপনি আসলে মেসক করতে পারেন। তো এক্ষেত্রে বর্তমানে পিলু গাছ পাওয়া যায় না, জৈতুন আমাদের দেশে পাওয়া যায় না, আমাদের দেশে নিম গাছটা পাওয়া যায়। এটার রসটা একটু তিতা হয়, এটা চিবিয়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে দাঁতের মাড়িগুলোতে এটার কারণে অনেক রোগ থেকে হেফাজত থাকা যায়। এটা আমরা করতে পারি ইনশাআল্লাহ। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আবারও ফিরবো আপনার কাছে ছোট্ট বিরতি পেরিয়ে। দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলহামদুলিল্লাহ, আমরা শায়েখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে শায়েখ, এবং আমরা অনুষ্ঠানের শেষ ধাপে রয়েছি। আল্লাহর কাছে তৌফিক প্রত্যাশা করছি যাতে আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারি। আমাদের যে বোনের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, তৃতীয় যে প্রশ্নটি ছিল ওয়াও জবর, ওয়াও জের, ওয়াও পেশ, এই যে উচ্চারণ শেখানোর ক্ষেত্রে এই যে একটা মিসকনসেপশন বা ভুল পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত। বোন, এখানে আসলে একটা সমস্যা, আমাদের দেশের সমস্যা হলো যেমন ওয়া জবর ওয়া, ওয়া, উই, উ, এই উ যখন বলতে যাই তখন একটা হালকা বয়ের মতো শব্দ হয়, কিন্তু ব না, উ। এই যে আমরা এটাকে আরবিতে মাখরাজ বলে, আর ইংরেজিতে যখন প্রনাউন্সিয়েশনগুলি যেগুলি ব্রিটিশ স্টাইল, আমেরিকান স্টাইল ইংরেজি বলার ক্ষেত্রে, সেখানে যখন বলি ফোর, আমরা তো নর্মাল বাংলা ভাষায় ফোর বলি, কিন্তু যখন এটা ওই সিস্টেমে যখন, তখন তো ফোর আলাদা র উচ্চারণ হয় না, ফো, হ্যাঁ ফো এভাবে উচ্চারণ করা হয়। তারপরে আমরা এ বি তে এই যে উচ্চারণগত পার্থক্য, এই উচ্চারণগত পার্থক্য হলো ওয়া, উই, ভু। কিন্তু এই শব্দটা অনেকে আমাদের পাণ্ডিত্য করে তখন বয়ে রূপান্তরিত করে দেয়, যেমন বা, ভি, বু, না এটা ভুল। এখন ওয়া উচ্চারণ করতে গেলে যেমন ওয়ালাকাদ, ওয়ালাকাদ, এখানে ওয়া ওইরকম উচ্চারণ করতে গেলে এগুলি গ্রামাটিক্যাল ব্যাপার, এগুলি নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না, এগুলি স্বাভাবিক প্রক্রিয়া উচ্চারণ করা উচিত। আমাদের অনেক ভাইরা যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, রহ এটা উপরে জবর, এটা উচ্চারণ করতে আমরা পুর অর্থাৎ একটু মোটা করে বলি, কিন্তু এটা আমাদের অনেক ভাইরা যখন বাংলায় লিখতে যান তখন এটা বিসমিল্লাহির রহমানির রহিম, না, এটা ভুল, আরবির কোনো বাংলা উচ্চারণ হয় না। এই জন্য এই শব্দগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় ওয়া, ওয়া, উই, উ এইভাবে উচ্চারণ করেন। আমাদের মতো আমরা তো অনেক প্র্যাকটিস করে এই পর্যন্ত আসছি, সেজন্য এগুলি নিয়ে আসলে যারা খুব হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন করে ফেলতে চায় তারা বিভ্রান্ত সৃষ্টি করে এবং ফিতনা সৃষ্টি করে, এদের থেকে বেঁচে থাকা ভালো। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। আমাদের এক সম্মানিত দর্শক ফারহান সাদিক, উনি লিখেছেন, গোসলের সময় অজু করে কাপড় চেঞ্জ করার পর গোসলের পরে অজু করে কাপড় চেঞ্জ করার সময় যদি কোনো কারণে হাঁটু উন্মুক্ত হয়ে যায় অ্যাক্সিডেন্টালি, তাহলে অজু চলে যাবে কিনা? অজু ভাঙার যে কারণগুলো আছে সেই কারণের মধ্যে হাঁটুর উপরে কাপড় উঠে যাওয়া কিংবা হাঁটু উন্মুক্ত হয়ে যাওয়া এটা নেই। সুতরাং আপনি গোসল করার পরে পরবর্তীতে কাপড় চেঞ্জ করতে গেলে বা পরবর্তী সময় যদি আপনার কাপড় খুলে যায় অথবা যদি কোনো অংশ উন্মুক্ত হয়ে যায়, তাতে আপনার অজুর কোনো নষ্ট হবে না, আপনার অজু স্বাভাবিকভাবেই থাকবে। জি, অনেক শুকরিয়া। আমাদের এক ভাই মোহাম্মদ সেলিম রেজা, উনি দুটি প্রশ্ন করেছেন। প্রথমটি ছিল, খাবার খাওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার পদ্ধতিটি কি, সুন্নাহ যে পদ্ধতি? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতে বসতেন
তখন আসলে এই বসার পদ্ধতি সম্পর্কে যেটা আমরা জেনেছি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন স্বাভাবিকভাবে যে একটা হাঁটু এভাবে চাপ দিয়ে বসতেন, পেটের সাথে চাপ দিয়ে বসতেন। এতে করে ওই খাবার কম খাওয়া যেত বা শারীরিক একটা বিষয় সেখানে থাকতো, এইভাবে বসতেন। এখন বসাটা আসলে নির্ভর করবে আপনার শরীর স্বাস্থ্যের উপরে। এখন অনেক মানুষ একটু স্বাস্থ্যসম্মত, একটু মোটাসোটা মানুষ, তিনি যদি পাওটা গুটিয়ে বসতেন তিনি খেতেও পারবেন না, বসতেও পারবেন না। এই জন্য আসলে বসার ব্যাপারটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্লোরে বসতেন, অর্থাৎ দস্তরখান বিছাতেন। এখন এই আধুনিক যুগে এসে কিন্তু এই দস্তরখান সম্পর্কিত অনেক বিশ্লেষণ আছে। সেটা হলো দস্তরখান মানে কি? দস্তরখান মানে হলো সেটা, অর্থাৎ খাবারটা যে ফেলছেন সুফরা বলা হয়। এই সুফরা মানে হলো নিচে এমন একটা কিছু থাকা যেটা থাকার কারণে আপনার খাদ্যটা নষ্ট না হবে। এখন এই সুফরাটা আপনার যে এখন টেবিলের উপরে যে আপনার ওয়াল ক্লথ আছে সেটাও সুফরার ভূমিকা, ম্যাট, এটা সুফরার ভূমিকা থাকতে পারে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চেয়ারে হেলান দিয়ে এরকম ভাবে তিনি খেতেন না, এটা ভিন্ন কথা, কিন্তু এগুলি সুফরার হুকুমে হতে। এখন খাবারের ব্যাপারে আপনি আপনার স্বাচ্ছন্দ্য মতো যেভাবে সুন্দরভাবে বসা যায় সেভাবে আপনি খাবার খাবেন। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। মোহাম্মদ সেলিম রেজা ভাইয়ের আরও একটি প্রশ্ন অনলাইনে উনি লিখেছেন, যেটি আমাদের আজকের বিষয়ের সাথে খুবই প্রাসঙ্গিক। অহংকার থেকে বাঁচার উপায় কি? অহংকার থেকে বাঁচার উপায় হলো আপনার আমার যতটুকু বিষয় আছে সবগুলো বিষয়টাকে প্রথমে আমি মনে করব যে আসলে আমার বলে কিছু নেই, আসলে আমি অনেক সম্পদের মালিক, তো আসলে যে কোনো সময় আল্লাহ নিয়ে যেতে পারেন, এই বিশ্বাসটা থাকতে হবে। যখন এই বিশ্বাসটা থাকবে যে তখন আমার পরিচিত অমুকের আমার বাবার কাছে শুনেছি, অমুকের কাছে অথবা আমরা দেখেছি অমুকের এত সম্পদ ছিল, সময়ের ব্যবধানে এখন তারা পথের ফকির হয়ে গেছে। ওই দৃশ্যটা দেখে আপনার চিন্তা করা উচিত যে না, আসলে সম্পদ দিয়ে বড়াই করার মতো কিছু নেই। আপনার চেহারা অনেক সুন্দর, এরকম সারা ওয়ার্ল্ডে অনেক বড় বড় সুন্দর সুন্দর মানুষ যারা নায়ক, গায়ক, নায়িকা, গায়িকা এরকম অনেকেই ছিলেন যাদের জন্য সারা ওয়ার্ল্ড একদম ক্রাশ খেয়েছিল। সেই সমস্ত মানুষেরা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তাদের সহায় সম্পত্তি, বিত্ত, বৈভব সব কিছু হারিয়েছেন এবং তারা একেবারেই চেহারা এবং তাদের শারীরিক দৈন্যতা নিয়ে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ওগুলো যখন আপনি খেয়াল করবেন তখন বুঝবেন এই শারীরিক সৌন্দর্য এটাও তো আমার না। এরকমভাবে প্রত্যেকটা জিনিস যখন আপনি মনে করবেন যে আসলে এই বিষয়গুলো আসলে আমার না। হাদিসের মধ্যে আসছে ইয়াকুলুল আবদু মালি মারি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস। মানুষ তো মনে করে যে এগুলি আমার মাল সব কিছু, আসলে এগুলি তার কিছুই না। যতটুকু খায় অতটুকু সে ভোগ করে, যতটুকু পরিধান করে অতটুকু পুরাতন করে, এর বাহিরে যা সাদাকা করে এগুলো সব পরকালের জন্য জমা রাখে, এর বাহিরে যা তিনি ফেলে দেন সব পাবলিকের মাল হয়ে যায়। এটা যখন একজন মানুষ উপলব্ধি করবে তখন তিনি অহংকার করবেন না। এরপরে দ্বিতীয় বিষয়টা হলো, একজন মানুষ যদি চিন্তা করে যে আমার তো পরকালে জবাবদিহি করতে হবে, একজন মানুষের কলার আমি ধরে ফেললাম ছোট্ট একটা অপরাধের কারণে, আমার ক্ষমতা আছে কলার ধরে ফেললাম, ক্ষমতা আছে তাকে আমি একটা অপমানিত করে ফেললাম, কিন্তু সেই অপমানিত হওয়ার মতো ছিল না, কিন্তু আমি ক্ষমতার কারণে দেখালাম, এই যে মাজলুম হয়ে গেল তার চোখের পানির কারণে একসময় আমিও মানুষ দ্বারা এরকম লাঞ্ছিত হতে পারি। এইরকম বিষয়গুলো ভাবলে তখন মানুষ আর অহংকার করবে না বলে আমরা আশা করি এবং এটাই বাস্তবতা হতে পারে ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের এক ভাই, ওনার দুটো প্রশ্ন ছিল, ফোনে দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি ছিল যে তাহাজ্জুদ সালাতে উনি তাহাজ্জুদ সালাতে তিনি 3 বার সূরা ইখলাস পাঠ করেন প্রতি রাকাতেই, ঠিক আছে কিনা? তাহাজ্জুদ একটা নফল নামাজ, আপনি অন্য সূরা মিলানোর পরে সূরা ইখলাস পড়েন, আপনি এটা পড়তে পারেন, আমরা নিষেধ করতে পারি না, কারণ একটা হাদিস এটা আছে কি বাবু ফাযাইলুল কোরআন, তিরমিজির বর্ণনা আছে, এক সাহাবী সূরা ইখলাসের প্রতি খুব তার ভালোবাসা ছিল, প্রত্যেক নামাজে তিনি একই কেরাত পড়তেন, এই জন্য মুসল্লিরাও, কোবা মসজিদের ইমাম ছিলেন, আল্লাহ রসুলের কাছে অভিযোগ করলেন, সংক্ষেপে বলছে অভিযোগ করলেন, আল্লাহ রসুল তাকে ডাকলেন, ডাকার পরে বললেন তুমি এরকম করো, লোকেরা বলছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার কাছে ভালো লাগে, সূরা ইখলাসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাযালিকা ইয়াহু, এটাই তোমার একটা কারণ যে এটার কারণে তোমাকে জান্নাত দেওয়া হবে। সূরা ইখলাসের প্রতি ভালোবাসা থাকতেই পারে, সুতরাং আপনি পড়তে পারেন, নফল নামাজ যেহেতু, সুতরাং আপনি তবে ওই যে সূরা ফাতিহার সাথে মিলানো যে সূরাটা আপনি পড়বেন ওই সূরাটা অবশ্যই তারতিবটা আপনি মেনটেন করে চলবেন। এটা করলে আপনার যে নামাজের যে ফরজিয়াত এবং যে ওয়াজিবাতগুলো সেগুলি পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শেখ। আমাদের এই মোহতারাম ভাইয়ের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে ওনাদের এলাকার মসজিদে সপ্তাহে একদিন হালকায়ে জিকির এবং সেখানে শুধু আল্লাহ আল্লাহ, জি হালাকায়ে জিকির, যে হালাকা মানে হলো একটা মজলিস কায়েম করা, সেখানে জিকির গোলাকার হয়ে অথবা যেভাবেই হোক, এরপর বাতিটা নিভিয়ে কিংবা জ্বালিয়ে তারপর মাথা নাচিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে
জিকির করার কোনো সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ কিংবা পরবর্তীতে একেবারে সাহাবায়ে কেরাম খলিফাতুল মুসলিমিনদের কোনো যুগে এটা ছিল না। সাহাবায়ে কেরাম জিকির করার জন্য মজলিসে সমবেত হতেন, তার মানে এই জিকির না। জিকির মানে হলো কোরআন আলোচনা, কোরআন শিখা, হাদিস আল্লাহ রসুলের কথা শোনা, দ্বীনি আলোচনা করা, নামাজ আদায় করা, নফল নামাজ, কোরআনে কারিমে তেলাওয়াত, এই সবগুলো জিকিরে। জিকির মানে শুধু কালিমা শব্দ উচ্চারণ করা না। এটা আমাদের পাক ভারত উপমহাদেশে বিভিন্ন তরিকার নামে তারা করে, কিন্তু এই তরিকা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম এই গোলাকার হয়ে বসে একত্রিত হয়ে সমস্বরে কিছু শব্দ দিয়ে জিকির করে না। জিকির মানে অনেক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া মিদাদা কালিমাতি। এখন এটা আপনি কিভাবে জিকির করবেন? এখন আমাদের দেশে সহজ সরল ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এগুলি তালে তালে তারা করতে পারে, এই জন্য এটা জিকির আজকাল। আর বিভিন্ন জায়গায় তো এগুলিও পড়ে না তারা, হু হা এগুলি কোনো জিকিরই না। এখন প্রশ্ন হলো আল্লাহ শব্দ, শুধু আল্লাহ শব্দ এটা রাসূল কিংবা সাহাবায়ে কেরাম দ্বারা প্রমাণিত না, কারণ আল্লাহ শব্দের সাথে সিফত যুক্ত করতে হবে, হয়তো আগে অথবা পরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালিমা, এই তিনটা হলো জিকির। এর বাইরে শুধু আল্লাহ আল্লাহ কোনো জিকির নেই। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে আপনাকে আমাদের আয়োজন থেকে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আজ এখানেই আমাদেরকে থামতে হচ্ছে। আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।